হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোল পোস্ট দ্য স্মার্ট স্টাডি। তো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে শুরু করেছিলাম ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম, তাই তো তো ভয়েস চেঞ্জের কিছুটা করেছিলাম, কিছুটা বাকি রয়ে গেছিলো। আজকে যেটা বাকি রয়ে গেছিলো সেটার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে যেটা আলোচনা করব, প্যাসিভ অফ অর্ডার্স। ঠিক আছে, ভয়েস চেঞ্জ কী শিখবো না, অর্ডার্স বাক্যের। ঠিক আছে, যে বাক্যগুলোর দ্বারা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়। যেসব বাক্য দ্বারা বা যেসব সেন্টেন্স দ্বারা আমাদের কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়, সেই সব বাক্যগুলোর আমরা আজকে ভয়েস চেঞ্জ করব। তো শুরু করা যাক। এক্সাম্পল দিচ্ছি, যেমন ডু ইট, এটা করো, এটার দ্বারা কোনো আদেশ বোঝাচ্ছে। যেমন ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। প্লিজ গিভ হিম এ কাপ অফ টি। দেখো, এটার দ্বারা কোনো অর্ডার বোঝাচ্ছে বা আদেশ। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা উপদেশও বোঝাচ্ছে। এখানে দেখো অনুরোধ, প্লিজ গিভ হিম এ কাপ অফ টি, এখানে কি প্লিজ তার মানে কি এটা অনুরোধ বোঝাচ্ছে, তাই তো। তাহলে এই সব সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ কি করে করব। তাহলে যে ক্ষেত্রে আমরা লেট দিয়েও করতে পারি, আবার কি দিয়ে করতে পারি, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। ঠিক আছে, বা যেখানে আদেশ বোঝাবে সেখানে আমরা ব্যবহার করব অর্ডার্ড। যেখানে কোনো উপদেশ বোঝাবে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড। যেখানে কোনো অনুরোধ বোঝাবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। তাহলে আদেশ বোঝালে আমরা এটাও ব্যবহার করতে পারি ইউ আর অর্ডার্ড। যেখানে আমাদের উপদেশ বোঝাবে সেখানে ব্যবহার করব ইউ আর অ্যাডভাইসড। যেখানে আমাদের কোনো অনুরোধ বোঝাবে সেখানে আমরা কি ব্যবহার করব, ইউ আর রিকোয়েস্টেড। প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা লেটের ব্যবহার শিখবো, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা আগে গঠনটা লিখে নিচ্ছি যে লেট দিয়ে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে প্রথমেই যেটা আমরা বসাবো সেটা থাকবে আমাদের লেট। প্রথমে আমাদের বসবো লেট। ঠিক আছে, লেটের পরে বসাবো আমাদের যেটা অবজেক্ট থাকবে। যেখানে তোমরা অতি সহজে কোনো অবজেক্ট বার করতে পারবে না সেখানে তোমরা লেট ব্যবহার করো না। সেক্ষেত্রে আলাদা যেগুলো তিনটে বললাম, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড বা ইউ আর রিকোয়েস্টেড, এগুলো ব্যবহার করবে। তো তারপরে বসবে আমাদের বি, তারপরে বসবে আমাদের কি ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো এটা। প্রথমে বসবে আমাদের কি লেট, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে যেমন একটা লিখছি ডু ইট। এক্ষেত্রে দেখো আমরা অতি সহজে একটা অবজেক্ট বার করে নিতে পারছি। এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, এটা হয়ে গেছে আমাদের ভার্ব। এরকম যখনই আমাদের কোনো সেন্টেন্স দেখবে তখনই বুঝে নেবে যে আমাদের লেট দিয়ে করতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো ইটটাকে আমরা আগে নিয়ে এলাম, সরি লেট, লেট। তারপরে দেখো অবজেক্ট, এটাই অবজেক্ট লেট ইট। তারপরে কি বসাবো, বি, লেট ইট বি ডু ডিড ডন। দেখো লেট দিয়ে হয়ে গেল। তারপর দেখো চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে দেখো দা ভয়েসটা এখানে আমাদের কি অবজেক্ট, আর এটা হয়ে গেল আমাদের কি ভার্ব। তাহলে অতি সহজে আমরা লেট দিয়ে করতে পারবো। তাহলে প্রথমে বসালাম লেট দ্য ভয়েস বি চেঞ্জড, তাই তো। ওকে, তো লেটের ব্যবহার আমাদের এখানে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি বললাম যে আমরা অবজেক্টটা আগে বার করে নেব। যদি অবজেক্ট যদি তোমরা না বার করতে পারো তাহলে লেটের ব্যবহার তোমরা করো না। ওকে, তো যখন আমরা দেখো এখানে অবজেক্ট পেয়ে গেছি তাহলে আমরা লেটের এইভাবে গঠনটা বসাবো, লেট, তারপরে বসাবো কি অবজেক্ট, তারপরে বসাবো বি, তারপরে বসাবো আমাদের কি ভার্বের থার্ড ফর্ম। ওকে, এরপর দেখো আমরা যে তিনটে
বললাম যে ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ওগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ওকে, যেমন ডু ইট, এটার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন কি ইউ, দেখো এটা আদেশ বোঝাচ্ছে, তাহলে ইউ আর অর্ডার টু ডু ইট। এক্ষেত্রে একটা টু বসবে, টু এর পরে সর্বদাই ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে এখানে সর্বদাই আমরা কি বসাবো, ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। যেমন প্লিজ give him a cup of tea। এক্ষেত্রে দেখো প্লিজ যেখানে দেখবে সেখানে ডাইরেক্ট তোমরা কি বসাবে, ইউ আর রিকোয়েস্টেড টু। ঠিক আছে, যেখানে দেখবে প্লিজ রয়েছে সেখানে ডাইরেক্ট বসিয়ে দেবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম এ কাপ অফ টি। ওকে, এরপর দেখো নেগেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যেমন ডোন্ট স্মোক, এক্ষেত্রে ব্যবহার করব ইউ আর অর্ডার্ড নট টু স্মোক। এক্ষেত্রে তোমরা অ্যাডভাইসও ব্যবহার করতে পারো। ঠিক আছে, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক, এক্ষেত্রে অর্ডারও ব্যবহার করতে পারো, আবার অ্যাডভাইসও ব্যবহার করতে পারো। ঠিক আছে, যদি এখানে প্লিজ থাকতো তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। আরেকটা নেগেটিভ দেখাচ্ছি তোমাদের, যে ডোন্ট ইনসাল্ট দ্য উইক, এক্ষেত্রে আমরা লেট দিয়ে ব্যবহার করব। ওকে, তাহলে লেট দ্য উইক নট বি ইনসাল্টেড। ওকে, এখানে দেখো বি এর আগে আমরা নটটা ব্যবহার করে দিয়েছি। ঠিক আছে, ইউ লেট দ্য উইক নট বি ইনসাল্টেড। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম কি, যে আমাদের যদি কোনো ভার্ব দিয়ে কোনো একটা সেন্টেন্স যদি শুরু হয়, বা আমরা যদি সেন্টেন্সটা দ্বারা আমি কোনো বুঝতে পারি যে এটা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝাচ্ছে, তাহলে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করব। লেট দিয়ে যেমন বললাম, লেট দিয়েও আবার করা যায়। আবার তিনটে জিনিস কি বললাম, এই যে ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইসড, এই তিনটে জিনিস দিয়ে আমরা যে প্যাসিভ অফ অর্ডার্সের ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বা প্যাসিভ অফ অর্ডার্স করতে পারি। ওকে, এরপর চলে যাব আমরা মোডাল ভার্ব। মোডাল ভার্ব বলতে আমরা কি বুঝি, তোমরা আগে হয়তো শুনে থাকবে হয়তো, বা যারা জানো না তাদের জন্য আবার বলে দিচ্ছি। মোডাল ভার্ব হলো সেইগুলো, মোডাল ভার্ব ক্যান, শুনেছ অবশ্যই, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, এটসেট্রা। ঠিক আছে, তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। যেসব সেন্টেন্সে দেখবে যে এরকম মোডাল ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, খুবই সহজ। তার জন্য আগে আমাদের গঠনটা আগে জানতে হবে। প্রথমেই বসবে যেটা ভয়েস চেঞ্জের আমাদের প্রথম নিয়ম কি, যেটা প্রথমে অবজেক্ট বসে, তারপর বসবে আমাদের কি, এক্ষেত্রে যে মোডাল ভার্বটি থাকবে সেটি এখানে বসে যাবে। ওকে, যেটি মোডাল ভার্ব দেয়া থাকবে অবজেক্টের পরে সেই মোডাল ভার্বটি বসবে। অবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস এক্ষেত্রে একটা বি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস আমাদের বসবে সাবজেক্ট। তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো এটা। ওকে, তাহলে কি বললাম, এই মোডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভয়েস চেঞ্জের যে গঠনের নিয়ম সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আই ক্যান ডু ইট। দেখো এখানে ক্যান আছে, তার মানে এখানে কি আমাদের মোডাল ভার্ব রয়েছে, তাহলে আমরা এই গঠন অনুসারে ভয়েস চেঞ্জ করব।
তাহলে ইট এটা আমাদের কি সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে ইট ক্যান বি ডান বাই আই থাকলে কি হয় মি হয়, আই যখন সাবজেক্ট থেকে অবজেক্টে যাবে অবশ্যই কি হয়ে যাবে আমাদের মি হবে, তাই তো। দেখো অবজেক্ট বসিয়েছি, তারপরে যে মডাল ভার্বটি রয়েছিল সেটি আমি বসিয়েছি ইট ক্যান, তারপরে দেখো বি বসিয়েছি, তারপরে ডু ডিড ডান, তারপরে বাই, তারপরে আই থেকে কি হয়ে গেছে আমাদের মি হয়ে গেছে। আরেকটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইউ শুড রিড দ্য বুক। দেখো এক্ষেত্রে আমাদের মডাল ভার্ব রয়েছে, এক্ষেত্রে আমাদের মডাল ভার্ব রয়েছে, তাহলে এই গঠন অনুসারে আমরা ভয়েস চেঞ্জ করব, তাই তো। তাহলে তারপরে কাজ কি বলেছিলাম আমরা, সাবজেক্ট ও ভার্ব আর অবজেক্ট চিহ্নিত করব, এটা সাবজেক্ট এটা ভার্ব, আমাদের এটা হলো আমাদের কি অবজেক্ট। তাহলে অবজেক্টকে আগে নিয়ে আসবো, তাহলে দ্য বুক, যে মডাল ভার্বটি নিয়ে রয়েছে শুড বসিয়ে দাও, শুড, তারপরে কি বসবে আমাদের বি বসবে, তারপরে আমাদের কি বসবে ভার্বের থার্ড ফর্ম রিডের থার্ড ফর্ম রিডে হয় রেড, ওয়াই ইউ এর কোনো চেঞ্জ হয় না, ইউ ইউ এ রয়ে যাবে, দ্য বুক শুড বি রিড বাই ইউ। ওকে, তাহলে মডাল ভার্বের এই ভয়েস চেঞ্জের যে গঠনটা এটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে নিতে পারো। পরের ভিডিওতে আমরা এগুলোর এক্সারসাইজ অবশ্যই করিয়ে দেব, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য অতি সহজে ছোটোখাটোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো নেক্সটে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো নেক্সট যে আমাদের আছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন আমাদের দু ধরনের হয়, একটা হয় আমাদের WH কোয়েশ্চেন আর একটা হয় আমাদের ইয়েস নো টাইপের, তাই তো। কি বললাম কোয়েশ্চেন কয় প্রকার হয়, দু টাইপের। কোয়েশ্চেন দুই টাইপের হবে, একটা হচ্ছে আমাদের ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ, আর একটা হয় আমাদের কি WH কোয়েশ্চেন, তাই তো। WH কোয়েশ্চেন একটা হচ্ছে আমাদের ইয়েস নো, যেখানে আমরা কি ব্যবহার করি ডু ডিড ডাজ, বা আমাদের যে অক্সিলারি ভার্বগুলো থাকে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বলতে পারি আমরা এগুলোকে, বি ভার্ব বা হ্যাভিং ভার্ব, ডু ডিড ডাজ বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভিং ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো আমাদের হয় সেগুলো আমাদের ইয়েস নো টাইপের। WH কোশ্চেন মানে কি, যে কোশ্চেনগুলো আমাদের WH দিয়ে শুরু হবে। ওকে, তো প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইয়েস নো টাইপের কোশ্চেনগুলো। ওকে, তাহলে আজকে যেটা আলোচনা করব ইয়েস নো কোশ্চেনের, তাহলে ইয়েস নো কোশ্চেন। তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি, ডু ইউ লাইক ইট। দেখো এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসবে, হয় ইয়েস ইয়া নো। ডু ইউ লাইক ইট এটার মানে কি, যে তুমি এটা পছন্দ করো। এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কি, হয় ইয়েস অর নো। তার জন্য আমাদের এখানে কি পড়ছে ইয়েস নো কোশ্চেনের। তো এগুলোর আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, খুবই সহজ, ঠিক আছে। প্রথমে তোমাকে এটা স্টেটমেন্টে নিয়ে যেতে হবে। কিভাবে, ডুটা অমিট করে দাও বা হাটিয়ে দাও, এই ইউ লাইক ইট। ওকে, কোশ্চেনটা আমি হাটিয়ে দিচ্ছি খুবই সহজ নিয়মে। এরপর এটাকে তুমি ভয়েস চেঞ্জ করো। লাইক আছে, দেখো ভার্বের ফার্স্ট ফর্মে আছে, তার মানে কোন টেন্সে আছে আমাদের সিম্পল প্রেজেন্টে, তাই তো। সিম্পল প্রেজেন্টে আছে, এরপর সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জের গঠন যে সেই অনুসারে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব। তাহলে ইট ইজ লাইকড, ইট ইজ লাইকড বাই ইউ। দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি কোশ্চেনে নিয়ে যাব। তাহলে কি করে কোশ্চেনে নিয়ে যাব, এই যে আমার অক্সিলারি ভার্ব ইজটা আছে এটাকে আমি সামনে নিয়ে চলে আসব। তাহলে ইজ ইট লাইকড বাই ইউ। দেখো কোনো মানেও পরিবর্তন হলো না, অথচ ভয়েস চেঞ্জ আমাদের এখানে হয়ে গেল। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই দুটো নয়। ওকে,
জাস্ট আমি একটা শর্টকাট নিয়মে আমি তোমাকে বলে দিলাম, বা খুবই সহজভাবে যে তুমি কি করবে, যেটা ডু ডিড ডাজ যাই থাকুক, ডু ডিড বা ডাজ, ঠিক আছে, বা এখানে ডাজ, ডু অথবা যদি ডাজ থাকে তাহলে কি করব, এই দুটোকে আমি হাটিয়ে দিব। তারপর যদি ডাজ থাকে তাহলে ভার্বের সাথে আমি এস যোগ করে দেব। তারপর যেটা বাকি যেটা রয়ে থাকবে সেটাকে আমি লিখে নেব। তাহলে ইউ লাইক ইট, ঠিক আছে। তারপর দেখো এইটারে আমি কি বললাম যে আমি সিম্পল প্রেজেন্ট কোন টেন্সে রয়েছে আমি বার করে নিলাম। অবশ্যই এখান থেকেই বোঝা যাচ্ছে যে ডু আর ডাজ থাকলে আমরা কোন টেন্সে ব্যবহার করি, আমাদের সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি। তারপর সেই টেন্সের গঠন অনুসারে আমরা এখানে কি করেছি, ভয়েস চেঞ্জ করেছি। দেখো ইটটা আগে নিয়ে এসেছি, তারপরে কি বসছে, ইজ বসেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে ইউ। তারপরে এরপর কোশ্চেনে নিয়ে যাওয়ার সময় আমি কি করলাম, যেখানে দেখবে এম ইজ আর যেটা থাকবে এখানে এটা তুমি সামনে নিয়ে চলে আসবে। এখানে ইজ ছিল তাহলে আমি ইজটাকে আগে নিয়ে এসেছি, দেখো এখানে ইজটা নিয়ে এসেছি, ইজ ইট, তারপরে সাবজেক্টটাকে আমি পরে নিয়ে এসেছি, তাহলে ইজ ইট লাইকড বাই ইউ। ওকে, আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বারবার তোমাদেরকে বলছি যে যদি তোমরা ভয়েস চেঞ্জের আগের যে পার্টটা যেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের যে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও এবং দেখে আসো। ডাজ হি নো দেম কোশ্চেন মার্ক। দেখো এক্ষেত্রে আমাদের কি রয়েছে, ডাজ। তাহলে কি বললাম যে ডু অর ডাজ যেটাই থাকুক আমরা সেটাকে হাটিয়ে দেবো। তাহলে এখানে পরে যে আমাদের কাজ সেটাকে আমি হাটিয়ে দিচ্ছি। তাহলে হি, এটাকে দেখো আমি এখানে লিখছি না, তাহলে হি, এখানে ইএস যোগ আছে তার জন্য আমি কি করব, এখানে ভার্বের সাথে আমি কি যোগ করব, এস যোগ করব। যদি ডাজ থাকে তাহলে আমি এস যোগ করব। তাহলে হি নোজ দেম, অবশ্যই এস যোগ আছে মানে আমার কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে। তাহলে সিম্পল প্রেজেন্টে যে ভয়েস চেঞ্জের গঠন সেই গঠন অনুসারে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে দেম যখন আমাদের সাবজেক্ট হয়ে আসে তখন কি হয়ে আসে, দে হয়ে আসে, তাই তো। দে আর নোন, এরপর কি বসাবো, বাই তো নাকি। মনে রাখবে যদি তোমরা এখানে নোনের পরে বাই বসাও তাহলে তোমরা ভুল। নোনের পরে সর্বদা আমাদের কি বসবে, টু বসে, ঠিক আছে, মনে রাখবে। নোনের পরে বাই বসে না, নোনের পরে সর্বদা আমাদের কি বসবে, টু বসবে। দে আর নোন টু, হি থাকলে কি হয়, হিম। ওকে, এরপর কি বললাম, যেটা অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে আমি সামনে নিয়ে আসবো। তাহলে আর দে নোন টু হিম কোশ্চেন মার্ক। দেখো শুধুমাত্র আমি কোন জায়গাটা চেঞ্জ করলাম, এই দুটোকে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। বি ভার্বটাকে আমি সামনে নিয়ে এলাম আর যেটা বাকি ছিল সেটা আমি পরে নিয়ে গেলাম। সাবজেক্টটাকে আমি বি ভার্বের পরে বসালাম। ওয়ান সাবজেক্ট ওয়ান অবজেক্ট অনুসারে করাচ্ছি। ডিড ইউ সি হার বিফোর, ডিড ইউ সি হার বিফোর। বিফোর কিন্তু কোনোদিনও অবজেক্ট নয়, ঠিক আছে, এখানে হারটা হচ্ছে আমাদের অবজেক্ট, বিফোর হচ্ছে মানে কি আগে। তাহলে ডিড, এক্ষেত্রে দেখো আমাদের কি রয়েছে, ডিড রয়েছে। তাহলে কি করব, সেম ডিডটাকেও আমরা ওমিট করে দেবো, কিন্তু ইউ সি আছে তো এটা স হয়ে যাবে, ইউ স হার বিফোর। ওকে, এরপর আমরা ভয়েস চেঞ্জ করব। ইউ আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের এক্সট্রা যেটা রয়েছে। তাহলে অবজেক্টকে আমরা আগে নিয়ে আসব, সি, এখানে দেখো স মানে কোন টেন্সে রয়েছে, আমাদের সিম্পল পাস্টে রয়েছে, তাই তো। সিম্পল পাস্টের এবারে গঠন অনুসারে ভয়েস চেঞ্জ করব। ইউ সি, তাহলে কি বসবে, ওয়াজ বসবে, সি ওয়াজ সিন বাই ইউ বিফোর। বিফোরটা তুমি এখানেও বসাতে পারো আবার সিনের পরেও বসাতে পারো, ওকে, কোনো প্রবলেম নেই। এরপর কি বললাম, যেটা আমাদের বি ভার্ব থাকবে, আগের যে কোশ্চেনটা সেখানে কি ছিল, এম ইজ আর ছিল, ইজ অথবা আজ ছিল, আমরা এখানে কি আছে, ওয়াজ আছে। তাহলে ওয়াজটাকে আমাদের সামনে নিয়ে আসো, ওয়াজ সি সিন বাই ইউ বিফোর কোশ্চেন মার্ক। দেখো এটা অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস।
ইয়েস নো কোয়েশ্চেনের প্যাসিভ ভয়েস। ওকে, এরপর যদি আমাদের আগে বি ভার্ব বা হ্যাভিং ভার্ব দিয়ে যদি আমাদের কোশ্চেন শুরু হয় তাহলে কিভাবে করব, ওটাও খুব সহজ। সেম আমরা কি করব, আগে কোশ্চেনটাকে আমরা কি করব, স্টেটমেন্টে নিয়ে যাব। ওকে, যেমন ধরো হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক, তাহলে আমরা আগে এটা কি করব, স্টেটমেন্টে নিয়ে চলে যাব। আগে এটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, ইউ হ্যাভ রিড দ্য বুক। এরপর নিশ্চয়ই পারবে ভয়েস চেঞ্জ করতে, কন্টেন্টসে রয়েছে হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটা আমাদের পাস্ট প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। দ্য বুক হ্যাজ বিন রিড বাই ইউ, এর কোনো চেঞ্জ হয় না। ওকে, দ্য বুক হ্যাজ বিন রিড বাই ইউ, এটা কিন্তু অ্যান্সার নয়, কারণ আমাদেরকে কোয়েশ্চেনে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে আমরা কি করব, হ্যাভিং ভার্বটা আগে নিয়ে আসবো, তাহলে হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ। ওকে, দেখো এখানে কোশ্চেন বসিয়ে দাও। সেম যদি বলা হয়, যদি আমাদের প্রথমেই শুড আই শাট দ্য শপ, শুড এটা আমাদের কি, এটা আমাদের মোডাল ভার্ব, তাই তো। মোডাল ভার্ব থাকলেও আমরা সেম আগে এটা কি করব, আই শুড শাট দ্য শপ। ওকে, এরপরে মোডাল ভার্বের অনুসারে আমরা ভয়েস চেঞ্জ করব, দ্য শপ শুড বি শাট, শাটের থার্ড ফর্ম হচ্ছে শাটিং, দ্য শপ শুড বি শাট বাই মি। এরপর আমরা এটাকে কোশ্চেনে নিয়ে যাব, তাহলে শুডটা আবার সামনে নিয়ে আসবো, শুড দ্য শপ বি শাট বাই মি, কোশ্চেন মার্ক। তাহলে দেখো যাই থাকুক, আমরা প্রথমে কি করব, আগে এরকমভাবে প্র্যাকটিস করবে, তারপর আবার নিয়ম বলে দেবো আমি তোমাদেরকে। যে আগে আমরা কি করলাম, স্টেটমেন্টে নিয়ে গেলাম, স্টেটমেন্ট থেকে আবার সেটাকে স্টেটমেন্টটাকে ভয়েস চেঞ্জ করলাম, যে টেন্সের গঠন অনুসারে দেওয়া থাকবে সেই টেন্সের গঠন অনুসারে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। তারপর যেটা হ্যাভিং ভার্ব থাকে তাহলে হ্যাভিং ভার্বটাকে সামনে নিয়ে আসবো, যদি মোডাল ভার্ব থাকে তাহলে মোডাল ভার্বটাকে আবার সামনে নিয়ে আসবো, যদি আমার বি ভার্ব অক্সিলারি ভার্ব এম ইজ আর বা ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটাকে সামনে নিয়ে আসবো। একটা অক্সিলারি ভার্বে আমি দেখিয়ে দিচ্ছি, were he writing a letter, আইএনজি দেখেই বুঝতে পারছো কোন টেন্সে রয়েছে, আমাদের কন্টিনিউয়াসে রয়েছে, কিন্তু দেখো আমাদের এখানে কি রয়েছে, ওয়ার রয়েছে, তাহলে আমাদের কোন টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে he was রাইটিং এ লেটার। দেখো স্টেটমেন্টে নিয়ে গেলাম, এরপর এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, ওয়াজ আছে আর ভার্বের আইএনজি, তাহলে অবশ্যই আমাদের মনে কি হবে, আমাদের বিইং যোগ হবে, তাই তো। তাহলে এ লেটার ওয়াজ বিইং রিটেন বাই, হি থাকলে কি হয়, আমাদের হিম হয়। ওকে, এরপর কোশ্চেনে নিয়ে যাব, তাহলে ওয়াজটাকে আমরা সামনে নিয়ে আসবো, ওয়াজ এ লেটার বিইং রিটেন বাই হিম, কোশ্চেন মার্ক। ওকে, তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। ভয়েস চেঞ্জের যে বাকি অংশটুকু আমি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা ঘরে এই যে গঠনগুলো ভালো করে প্র্যাকটিস করো, বা যেগুলো আমি এক্সারসাইজ করিয়ে দিলাম সেগুলো করে প্র্যাকটিস করবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।